প্রত্যেকটা মানুষ আজকে সয় সম্পদের উপরে আমরা আত্মহারা হয়ে গেছি, সয় সম্পদের জন্য আমরা পাগল হয়ে গেছি। মনে রাখবেন যে এই ধন সম্পদের জন্য আমরা আজকে ধ্বংসের দিকে যাচ্ছি। কাল কঠিন কিয়ামতের মাঠে এই সমস্ত ধন সম্পত্তি আপনার আমার জন্য কোনো কাজে আসবে না। কাল কঠিন কিয়ামতের মাঠ যে সম্পত্তির জন্য আপনার ছেলে সন্তানের জন্য নিজের জীবনটা ধ্বংসের দিকে নিয়ে গেছেন, নিজে আমল করেন নাই, সন্তানগুলোকে আমল করার নির্দেশনা চালু করেন নাই, ইতিমধ্যে আপনি চলে গেছেন, ইতিমধ্যে আপনি দুনিয়ার জমিন থেকে পরকালে চলে গেছেন। সম্মানিত বন্ধুগণ আমার, মনে রাখবেন, ভালো করে কথাগুলো কান লাগান, ভালো করে কথাগুলো শুনুন। কাল কঠিন কিয়ামতের মাঠে ওই সমস্ত ধন সম্পত্তিগুলো আপনার আমার জন্য কঠিন কঠিন ভাবে বিপদ হয়ে দাঁড়িয়ে যাবে, এমন বিপদ হয়ে দাঁড়িয়ে যাবে। দেখবেন ওই সম্পত্তিগুলো কোরআনের আয়াত থেকে বলছি, সম্মানিত বন্ধুগণ আমার, সম্পত্তিগুলো যখন বড় বড় সাপ হয়ে যাবে, বড় বড় বৃক্ষ হয়ে যাবে, আপনাকে আমাকে যারা জাহান্নামী হয়ে যাবে তাদেরকে সাপগুলো পেঁচিয়ে ধরবে। পেঁচিয়ে ধরার পরে তারা বারবার করে আপনাকে দংশন করবে, দংশনের উপরে দংশন করবে। দংশন করার পরে তারা চিৎকার করে বলবে, আমি তোর ধন, আমি তোর সম্পত্তি, আমি তোর মাল, আমি তোর সম্পত্তি। এইরকম করে করে বিষধর সাপগুলো, বিষধর বিচ্ছুগুলো আপনাকে দংশন করবে। যে সাপগুলো জাহান্নামীদেরকে দংশন করবে, এই সাপগুলো যদি একটা বার দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছেড়ে দিত, দুনিয়ার গাছপালাগুলো ফেরফার করা হয়ে যাইত। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা বোঝার চেষ্টা করি না। আমাদের মাথায় ঢুকে ফেসবুক, আমাদের মাথায় ঢুকে ইউটিউব। সম্মানিত বন্ধুগণ আমার, আমার সমাজের মধ্যে এই জায়গায় আমি আপনাদের আরো নতুন তথ্য দিচ্ছি।